আসসালামু আলাইকুম। আজকে আমি বাঙালির আরও একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট এবং দারুণ মজার মুড়িঘণ্ট তৈরি করতে হয় সেই রেসিপি আপনাদের আজ করে দেখাবো। রেসিপিটি কিন্তু কমন, কিন্তু আশা করছি আপনাদের সবার কাছে মুড়িঘণ্টের এই রেসিপি ভালো লাগবে। মাছের মাথায় কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু একটু ভালো লাগে না। তাই আমি কি করি, একটু লেবু আর লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। আর আমি আজকের রেসিপির জন্য নিয়েছি বড় একটি রুই মাছের মাথা। 30 মিনিট রেস্টে রাখার পরে আপনি যদি পারফেক্টভাবে মাথাটাকে ওয়াশ করেন তাহলে এটার গন্ধ চলে যায়। তারপরে তো আমরা বিভিন্ন মশলা ইউজ করব, এরপরে মুগ ডাল দিব, দিলে কি হয় পুরো পারফেক্টভাবে রান্না হয় আর মাথার গন্ধটা পুরোপুরি চলে যায় আর খেতে খুব ভালো লাগে। মাথাটাকে আমি ভালো করে ওয়াশ করে একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, তারপর ভেজে নিব। মশলাটা মাখানোর সময় ভালো করে একটু ডলে ডলে মেখে নেবেন, জানি প্রত্যেকটা জায়গায় লবণ, হলুদ, মরিচ লাগে। আর ভাজার সময় একটু কড়া করেই ভাজবো, জানি খেতে ভালো লাগে। মুড়িঘণ্টের এই রেসিপিতে আমি মুগ ডাল ইউজ করব। 1.5 কাপ মুগ ডালকে আমি ভালো করে ভেজে নিব। আর আমি মুগ ডালটাকে একটু লাল লাল করে ভাজি। প্রথমে আগুন বাড়িয়ে ভাজবেন না, মিডিয়াম লো হিটে ভাজবেন, জানি মুগ ডালটা পারফেক্টভাবে ভাজা হয়। আগুন বাড়িয়ে ভাজলে জিনিসটা পুড়ে যাবে। আর এই পর্যায়ে ভাজা হলে আমি নামিয়ে ফেলবো। এবার মুগ ডালটাকে একবার কি দুবার ধুয়ে 3 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ দিব। ডালের ভিতরে জানি লবণ ঢুকে, এজন্য একটু লবণ অ্যাড করব। আর ডালটাকে 10 মিনিটের জন্য পাশের চুলায় সিদ্ধ দিব। উপর দিয়ে যে বলক আসলে ময়লা একটা ফেনা উঠে সেটা ফেলে দিব। আর এ পর্যায়ে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিবেন, যেটা আপনি ইউজ করেন সেই তেলটাই দিবেন। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি লো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিব। ভালো করে এক পিঠ ভাজা হলে তারপরে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিব। তো এ রান্নায় একটা জিনিস খেয়াল রাখবেন, মাছটাকে গন্ধ দূর করে ধুতে হবে, তারপর ভালো করে ভেজে নিতে হবে। আর ডালটাকে বেশি গালানো যাবে না, বেশি গললে ভালো লাগে না। আমি একটু ডালটা আস্তে আস্তেই পছন্দ করি। মুগ ডালটা আমি একটু সিদ্ধ দিই এই কারণে, কারণ মুগ ডালটা আপনার সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একটু আগে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব সুন্দর হয়। তাই ডালটা 10 মিনিট একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে নিলে রান্নাটা পারফেক্ট হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবো। আর এই তেলেই আমি রান্নাটা করব। 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু গরম হলে দিয়ে দিব 4টি এলাচ, 4-5টি লবঙ্গ, 3টি শুকনো মরিচ, 2টি দারচিনি। এগুলো তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব যেই পর্যন্ত ঘ্রাণটা বেরিয়ে না আসে। স্বাদের জন্য কিন্তু 10-12টি গোলমরিচও ইউজ করেছি। আস্ত গোলমরিচটা দিলে কোনো ঝাল হয় না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে, এই জন্য একটু গোলমরিচও দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1 কাপের কম একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সামান্য লাল করব। আর পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিব লবণ। লবণ আমি 1 চামচের মতো দিলাম। আর এরপরে দিব 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব, জানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তাই পর্যায়ক্রমে মশলাগুলো দিব আর কষিয়ে নিব। এবার দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিব। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। যত ভালো করে আপনি কষাবেন আপনার তরকারিটা তত সুন্দর হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচেতে যেন পুড়ে না যায়, বারবার নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে। তো আমি এক্ষেত্রে কি করি, একটু ঢাকনা দিয়ে কষাই এই কারণে যেন ছিটে না আসে। তারপর মশলাটা যখন এ পর্যায়ে কষানো হয়ে যাবে আমি টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নিব। টমেটোটা একটু সিদ্ধ হতে দিব, নাহলে টমেটো কিন্তু পরে গলতে চায় না। তাই এ পর্যায়ে আমি টমেটোটাকে একটু ঢেকে ভালো করে কষিয়ে নিব। টমেটোটা ভালো করে গলে গেলে তরকারিটাও ঘন হয়। তো চেষ্টা করব স্প্যাচুলা দিয়ে টমেটোটাকে এভাবে একটু গালিয়ে নিতে, তাহলে তরকারিটা খুব সুন্দর একটু ঘন হবে, ভালোও লাগবে। এ পর্যায়ে এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিব। আর 1 পিস মাছ আমি ভেজেছিলাম সেটা পরে দিব, আমার কাটা কাটা হলে ভালো লাগে না। জাস্ট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, কিন্তু ভেঙে কাটা কাটা করব না।
আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে করবেন। আর রান্না করার সময় নাড়াচাড়া দিতে দিতে এগুলো এমনিতেই ভেঙে যায়। এ পর্যায়ে মাথাটাকে একটু কষিয়ে নিলে মাথার ভিতরে মশলাটা ঢুকে যায়, তাই এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপরে সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিব। এভাবে একটু কষিয়ে নিলে ভালো হয়, এর জন্য পর্যায়ক্রমে কষাবো, তারপরে আমি পানি অ্যাড করব। মুড়িঘণ্টার ডালটা কিন্তু বেশি গালালে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন ডালটা যেন না গলে, সেদিকে খেয়াল রাখবেন। তাই আমি একটু সিদ্ধ দিলাম জানি ডালটা গলেও যায়, কিন্তু রান্নার সময় খেয়াল রাখতে হবে কি পরিমাণ পানি দিব। আপনি কি বেশি ঝোল ঝোল খাবেন না একটু শুকনো শুকনো খাবেন? তো যেভাবে খেতে চান সেভাবে পানি দিবেন। আমি এখন 3 কাপ পানি ইউজ করব। আপনি আপনার মন মতো ঝোলের পানি ইউজ করবেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, যেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শেষ পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর ঝাল যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনি আস্ত কাঁচামরিচ দিবেন, আর না দিলে না দিবেন যদি ঝাল নাই খেতে চান। শেষ পর্যায়ে আমি আমার ভাজা মাছটা দিয়ে দিলাম। এভাবে ডালটা দেওয়ার পরে পানি দেওয়ার পরে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট রান্না করলে পারফেক্ট রান্না হয়ে যাবে। প্রথমে বলক আসলে আমি চুলাটা লো হিটে করে দিব, তারপর আস্তে আস্তে ডালটা সিদ্ধ হতে দিব। দেখুন এ পর্যায়ে আমার রান্নাটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু আর ডালটা শুকাবো না। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিব গ্রানের জন্য। তারপরে আমি পরিবেশনে চলে যাব। আপনি যদি একটু ঝোল বেশি পছন্দ করেন তাহলে পানি একটু বেশি দিবেন। আমি এ পর্যায়ে নামিয়ে ফেলছি। ঘন্টার এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব স্বাদের হয়েছিল। আমি তো ভাত দিয়ে এনজয় করে খেয়েছি। আর আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন আর রান্না করেন তাহলে একটা সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে করে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।